নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল প্রার্থনা কার কাছে পৌঁছয় জানা আছে। এ ব্যাপারেও অর্জুনকে জানিয়েছিলেন কৃষ্ণ, সমস্ত দেবতা পৃথক পৃথক শক্তিতে পরিপূর্ণ, যা কোনো নির্দিষ্ট কাজ পূর্ণ করতে সহায়ক মনে করা হয়। যেমন বুদ্ধির জন্য সরস্বতী, অর্থের জন্য লক্ষ্মী ও শক্তির জন্য বজরংবলী ইত্যাদি। এই শক্তি পরমাত্মা থেকেই প্রাপ্ত, তাই সমস্ত দেবী দেবতার আদি কারণ পরমাত্মাই হয়ে থাকেন। যে পণ্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়নিতা তেতি মামেক কোন্তে যজন্তবিধি পূর্বকম, অর্থাৎ হে অর্জুন, যে ভক্ত অন্য দেবতাদের শ্রদ্ধা ভরে পুজো করেন তাঁরা আমারই পুজো করেন, কিন্তু তাঁদের এই পুজো বিধিসম্মত নয়। ব্যাখ্যা: সমস্ত দেবতা পৃথক পৃথক শক্তিতে পরিপূর্ণ, যা কোনো নির্দিষ্ট কাজ পূর্ণ করতে সহায়ক মনে করা হয়। যেমন বুদ্ধির জন্য সরস্বতী, অর্থের জন্য লক্ষ্মী ও শক্তির জন্য বজরংবলী ইত্যাদি। এই শক্তি পরমাত্মা থেকেই প্রাপ্ত, তাই সমস্ত দেবী দেবতার আদি কারণ পরমাত্মাই হয়ে থাকেন। এখানে ভগবান বলছেন, হে অর্জুন, যে ভক্ত শ্রদ্ধা ভরে পৃথক পৃথক দেবী দেবতার পুজো করেন তাঁরা আসলে পরোক্ষভাবে আমারই পুজো করছেন, কিন্তু তাঁদের এই পুজো বিধিসম্মত নয়, কারণ তাঁরা সরাসরি আমাকে পুজো করছেন না, বরং নিজের ইচ্ছা পূরণের জন্য বিভিন্ন দেবতার পুজো করছেন। তাই পরমাত্মার আসল নিরাকার রূপের পুজো করা উচিত। কারণ যখন পুজো করছ তখন বিধিসম্মতভাবেই করো। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।